এরপরে আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন যারা হবে এরা হলো মানুষের প্রতি দয়াবান হবে, মানুষের প্রতি দরদবান হবে, মানুষের প্রতি ক্ষমাশীল হবে। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন যে প্রত্যেকটা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের প্রতি দয়া করবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। এটা হলো মুমিনের আরেকটি গুণ। এই জন্য প্রত্যেকটা মানুষ যারা মুমিন দুনিয়ার ভিতরে একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকা চায়। আপনি মুমিন কিন্তু আরেকজন মুমিনের প্রতি ভালোবাসা নাই, তাহলে কিন্তু আপনি মুমিন হতে পারবেন না। কারণ মুমিনের 3 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ এখানে আলোচনা করেছেন যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসবে, এটা হলো মুমিনের 3য় গুণ। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, যাদের ভিতরে এই 3টি বৈশিষ্ট্য থাকবে, যাদের ভিতরে এই সৎকর্মগুলো থাকবে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন ওই সমস্ত সৎকর্মশীলদেরকেই আল্লাহ ভালোবাসেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে অবশ্যই আপনার ভিতরে এই 3টি গুণ থাকতে হবে। নাম্বার 1, 1 নম্বর হলো সচ্ছল অসচ্ছল অবস্থায়, ধনী এবং গরিব উভয় অবস্থায় কী করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। নাম্বার 2, 2 নম্বর হলো যখন রাগ হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, না মুমিনের হলো 2য় গুণ। আর নাম্বার 3 নম্বর গুণ হলো মুমিন যখন কি করবে? মুমিনের 3য় গুণ হলো যে সে সর্বহালাতে কি করবে? মানুষের প্রতি দয়াবান হবে, মানুষের প্রতি দয়াশীল হবে। এটা হলো মুমিনের গুণ। এই জন্য এই গুণগুলো যদি আপনার আমার জীবনের আদর্শে যদি আপনি আমি গড়তে পারি, তাহলে আপনি আমি সফল কাম। আর যদি গড়তে না পারি তাহলে কিন্তু নাকাম, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, ওই আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য দুনিয়ার জমিন থেকে অবশ্যই আপনাকে আমাকে নেক আমল সঞ্চয় করে মুমিনের গুণাবলী, যেই গুণগুলো আল্লাহ কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এই গুণগুলো, এই আদর্শগুলো নিজের জীবনে যদি আপনি আমি ধারণ করতে পারি, তাহলে দুনিয়াতেও আপনি আমি সাকসেসফুল, আখিরাতেও সাকসেসফুল। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে এই মুমিনের গুণগুলো আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে।